বিসমিল্লাহির রহমানির রাহিম। হজের মৌসুম শেষে নেতারা পুনরায় হিসাব নিকাশে বসে গেলেন। দেখা গেল যে অপবাদ রটনায় কাজ হয়েছে সবচেয়ে বেশি। এর দ্বারা যেমন প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করা যায়, তেমনি সাধারণ মানুষ দ্রুত সেটা লুফে নেয়। কেউ যাচাই বাছাই করতে চাইলে তো আমাদের কাছেই আসবে, কেননা আমরাই সমাজের নেতা এবং আমরাই তার নিকটতম আত্মীয় ও প্রতিবেশী। অতএব আমরাই যখন তার বিরুদ্ধে বলছি, তখন কেউ আর এ পথ মারাবে না। অতএব অপবাদের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা অনেকগুলি অপবাদ তৈরি করল। যেমন, তিনি এক পাগল, 2 কবি। তারা বলল, আমরা কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব? 3 জাদুকর। 4 মহা মিথ্যাবাদী। কাফেররা বলল, এ লোকটি একজন জাদুকর ও মহা মিথ্যাবাদী। 5 পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী। এটা পূর্ববর্তীদের মিথ্যা উপাখ্যান ব্যতীত কিছুই নয়। সূরা আনফাল। 6 অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী। তারা বলে যে তাকে শিক্ষা দেয় একজন মানুষ। সূরা নাহল। 7 মিথ্যা রটনাকারী। কাফেররা বলে এটা বানোয়াট ছাড়া কিছুই নয় যা সে উদ্ভাবন করেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। গণৎকার। অতএব তুমি উপদেশ দিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও, উন্মাদ নও। ইনি তো সাধারণ মানুষ, ফেরেশতা নন। তারা বলে যে এ কেমন রাসূল যে খাদ্য ভক্ষণ করে ও হাট বাজারে চলাফেরা করে? তার প্রতি কেন ফেরেশতা নাজিল করা হল না, যে তার সাথে থাকত সদা সতর্ককারী রূপে? পথভ্রষ্ট। যখন তারা ঈমানদার গণকে দেখত, তখন বলত, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট। ধর্মত্যাগী আবু লাহাব বলত, তোমরা এর আনুগত্য করো না, কেন না সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী, পিতৃধর্ম বিনষ্টকারী, জামাত বিভক্তকারী, জাদুগ্রস্ত। জালেমরা বলে, তোমরা তো কেবল একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদ প্রশংসিত নামের বিপরীতে মুজাম্মাম নিন্দিত নামে ব্যঙ্গ কবিতা বলত। মদিনায় হিজরত করার পর সেখানকার দুরাচার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রায়না বলে ডাকত। সূরা বাকারাহ। তাদের মাতৃভাষা হিব্রুতে, যার অর্থ ছিল আমাদের মন্দ লোকটি। এইসব অপবাদের জবাবে আল্লাহ বলেন, দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপমাসমূহ প্রদান করছে। ওরা পথভ্রষ্ট হয়েছে, অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না। কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে যুগে যুগে এটাই হল সর্বোত্তম জবাব। গল্পের আসর জমানো এবং গান বাজনা ও নৃত্য গীতের অনুষ্ঠান করা, যাতে মানুষ মুহাম্মাদের কথা না শুনে। এজন্য অন্যতম কুরাইশ নেতা ও বিত্তশালী ব্যবসায়ী নজর বিন হারেজ তৎকালীন সমৃদ্ধ শহর ইরাকের হিরাত নগরীতে চলে যান এবং সেখান থেকে পারস্যের প্রাচীন রাজা বাদশাদের কাহিনী, রুস্তম ও ইসফিন্দিয়ারের বীরত্বের কাহিনী শিখে এসে মক্কায় বিভিন্ন স্থানে গল্পের আসর বসাতে শুরু করেন, যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নামের ভয় ও জান্নাতের সুখ শান্তির কথা শুনিয়ে দিনের দাওয়াত দিতেন। সেখানেই নজর বিন হারেজ গিয়ে উক্ত সব কল্প কাহিনী শুনিয়ে বলতেন, এগুলো কি মুহাম্মাদের কাহিনীর চেয়ে উত্তম নয়? এতেও তিনি ক্ষান্ত না হয়ে অনেকগুলি সুন্দরী দাসী খরিদ করেন, যারা নৃত্য গীতে পারদর্শী ছিল। তিনি তাদের নিয়ে বিভিন্ন স্থানে নাচ গানের আসর বসাতেন এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতেন। এমনকি কোনো লোক মুহাম্মাদের অনুসারী হয়েছে জানতে পারলে তিনি ওইসব সুন্দরীদের তার পিছনে লাগিয়ে দিতেন এবং তাকে ফিরিয়ে আনার যে কোনো পন্থা অবলম্বনের নির্দেশ দিতেন। উপরোক্ত ঘৃণ্য ক্রিয়াকলাপের প্রেক্ষিতেই নিম্নোক্ত আয়াত নাজিল হয়। লোকেদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশে অলিক কল্প কাহিনী খরিদ করে এবং আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আধুনিক যুগের মিথ্যাচার ও খেলো তামাশার বাহন স্বরূপ ইসলাম বিরোধী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহ এ আয়াতের আওতাভুক্ত। সে যুগের চেয়ে এ যুগে এসবের ক্ষতি শতগুণ বেশি, কেন না সে যুগে এসব যে স্থানে প্রদর্শিত হতো সে স্থানের দর্শক ও শ্রোতারাই কেবল সংক্রমিত হতো। কিন্তু আধুনিক যুগে এর মন্দ প্রতিক্রিয়া হয় সাথে সাথে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক ও শ্রোতার মধ্যে।
সে কারণ জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এবং পরিবার প্রধান ও সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এ বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা লিখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এর মাধ্যমে তিনি লোকদের খেপিয়ে তুলতেন। সূরা লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি হাতে প্রস্তরখণ্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন এবং নিম্নোক্ত কবিতা পাঠ করেন। নিন্দিতের আমরা অবাধ্যতা করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। উক্ত কবিতায় তিনি মুহাম্মদ প্রশংসিত নামকে বিকৃত করে মুয়াম্মাম নিন্দিত বলেন। কুরাইশরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিয়ে মুয়াম্মাম নিন্দিত বলত। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরী না বলতেন, তোমরা কি বিস্মিত হও না কিভাবে আল্লাহ আমার থেকে কুরাইশদের গালি ও লান্তকে ফিরিয়ে দিয়েছেন? তারা আমাকে মুয়াম্মাম নিন্দিত বলে গালি দিয়েছে ও লানত করেছে, অথচ আমি হলাম মুহাম্মদ প্রশংসিত। যুগে যুগে সংস্কারপন্থী আলেম ও সংগঠনের বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য এটাই হবে সর্বোত্তম জবাব। আসহাবে কাহফ ও জুল কারনায়ন তাকে ভণ্ডনবী প্রমাণের জন্য কুরাইশ নেতারা ইহুদিদের পরামর্শ মতে বিভিন্ন অতীত কাহিনী সম্পর্কে প্রশ্ন করেছিল। যেমন এক আসহাবে কাহফের সেই যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল এবং ৩০৯ বছর ঘুমিয়ে থেকে আবার জেগে উঠেছিল। জুল কারনায়নের ঘটনা, যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে সফর করেছিলেন। রুহ কি উক্ত প্রেক্ষিতে সূরা কাহফ নাজিল হয়। তবে এ বিষয়ে ইবনু ইসাহাক থেকে যে বর্ণনা এসেছে তা জিফ। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে পরদিন জবাব দিবেন বলে ওয়াদা করেন, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। ফলে ১৫ দিন যাবৎ ওহী নাজিল বন্ধ থাকে। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না। তখন তারা বলল, তোমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। সে মতে তারা জিজ্ঞেস করল। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আর ওরা তোমাকে প্রশ্ন করছে রূহ সম্পর্কে। তুমি বলে দাও, রূহ আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র, আর এ বিষয়ে তোমাদের প্রতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। রূহ সম্পর্কিত প্রশ্নটি পুনরায় মদিনায় ইহুদিরা করলে সেখানে একই জবাব দেওয়া হয়, যা মক্কায় সূরা বনু ইসরাইল ৮৫ আয়াত নাজিলের মাধ্যমে দেওয়া হয়েছিল। মদিনার কপট ইহুদি পণ্ডিতরা মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করল, বলুন তো শামে বসবাসকারী কোন নবীর ছেলেকে মিশরে বহিষ্কার করা হয় এবং তিনি সেই শোকে কেঁদে অন্ধ হয়ে যান। ইহুদিরা এ ঘটনা জানত তাওরাতের মাধ্যমে, যা ছিল হিব্রু ভাষায়। মক্কার লোকেরা হিব্রু জানত না, এমনকি তারা আরবিতেও লেখাপড়া জানত না। তারা ইউসুফ নবী সম্পর্কে কিছুই জানত না। এ প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি কঠিন পরীক্ষা। ফলে ইউসুফের কাহিনী পুরাটাই একত্রে একটি সূরায় নাজিল হয়, যা অন্য নবীদের বেলায় হয়নি। সবকিছুতে ব্যর্থ হয়ে সবশেষে ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা প্রকৃষ্ট পন্থা এই যে, জাদুর প্রভাব কেবল জমিনেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। অতএব তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দ্বিখণ্ডিত করুক। সম্ভবত হযরত মূসা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মুজেজা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। অথচ নদী বিভক্ত করার চাইতে চন্দ্র দ্বিখণ্ডিত করা কতই না কঠিন বিষয়, কেননা এটি দুনিয়ার এবং অন্যটি আকাশের। কুরাইশ নেতারা মহা খুশিতে বাগবাগ হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ কুপোকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে এক চন্দ্রোজ্জ্বল রাত্রিতে উক্ত প্রশ্ন করল।
ওই সময় সেখানে হযরত আলী, আব্দুল্লাহ ইবনু মাসুদ, জুবায়ের ইবনু মুত্তঈম প্রমুখ সাহাবীগণ উপস্থিত ছিলেন। এতদ্ব্যতীত বহু সাহাবী উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত মুজেজা প্রদর্শিত হল। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। উভয় টুকরার মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল। অতঃপর পুনরায় দুই টুকরা এসে যুক্ত হল। এ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে ছিলেন। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সহিহায়নের বর্ণনায় এসেছে যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেতাদের বললেন, তোমরা সাক্ষী থাকো। ইবনু মাসুদ ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এতে অনুমিত হয় যে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে ওই সময় ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন এবং উভয়ে উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এ সময় তাঁর বয়স ছিল 13 বছরের মতো। ঘটনাটি নবম নববী বর্ষে ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সূরা কামার নাজিল হয়, যার শুরু হল কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ঈমান আনলেন না। পরে বিভিন্ন এলাকা হতে আগত লোকদের কাছেও তারা একই ঘটনা শুনেন। ইবনু মাসুদ বলেন, তারা বললেন, এটা মুহাম্মাদের জাদু, সে তোমাদের জাদু করেছে। অতএব তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞেস করো, কেন না মুহাম্মাদ একসঙ্গে সবাইকে জাদু করতে পারবে না। অতএব বহিরাগতরা বললে সেটাই ঠিক, নইলে এটা স্রেফ জাদু মাত্র। অতঃপর চারদিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন। তারা সবাই এ দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দেন, কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ঈমান আনা হতে বিরত রাখল। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, তারা যদি কোনো নিদর্শন যেমন চন্দ্র দ্বিখণ্ডিতকরণ দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরীকৃত হবে। বুদ্ধিবৃত্তিক ও অলৌকিক সকল পন্থায় পরাজিত হয়ে কুরাইশ নেতারা এবার আপোষমুখী পদ্ধতি গ্রহণ করল। কিছু গ্রহণ ও কিছু বর্জন এর নীতিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আপোষ করতে চাইল। কুরআনের ভাষায় তারা চায়, যদি তুমি কিছুটা শিথিল হও তাহলে তারাও নমনীয়তা দেখাবে। এ বিষয়ে তাদের প্রস্তাবগুলি ছিল নিম্নরূপ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় তাওয়াফ করছিলেন। এমতাবস্থায় আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, অলিদ বিন মুগিরাহ, উমাইয়া বিন খালাফ, আচ বিন ওয়ায়েল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে আপোষ প্রস্তাব দিয়ে বলেন, হে মুহাম্মদ, এসো আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো এবং তুমি পূজা করো, আমরা যার পূজা করি। আমরা এবং তুমি আমাদের কাজে পরস্পরে শরীক হই। অতঃপর তুমি যার ইবাদত করো তিনি যদি উত্তম হন আমরা যাদের পূজা করি তাদের চাইতে, তাহলে আমরা তার ইবাদতে পুরাপুরি অংশ নিব। আর আমরা যাদের পূজা করি তারা যদি উত্তম হয় তুমি যার ইবাদত করো তার চাইতে, তাহলে তুমি তাদের পূজায় পুরাপুরি অংশ নিবে। ইবনু হিশাম 1 362। ইবনু জারিরের বর্ণনায় এসেছে, আমরা তোমাকে আমাদের সকল কাজে শরীক করব। অতঃপর তুমি যে দিন নিয়ে এসেছ তা যদি আমাদের দিনের চাইতে উত্তম হয় তাহলে আমরা সবাই তোমার সাথে তাতে শরীক হব। আর যদি আমাদের তা উত্তম হয় তাহলে তুমি আমাদের কাজে শরীক হবে এবং তাতে পুরাপুরি অংশগ্রহণ করবে। তখন অত্র সূরা নাজিল হয়, যদি তুমি আমাদের কোনো একটি মূর্তিকে চুমু দাও তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নিব। তারা এ কথাও বলেছিল যে তুমি চাইলে আমরা তোমাকে এত মাল দেব যে তুমি সেরা ধনী হবে। তুমি যাকে চাও তার সাথে তোমাকে বিয়ে দেব, আর আমরা সবাই তোমার অনুসারী হব। কেবল তুমি আমাদের দেবদেবীদের গালি দেওয়া বন্ধ করো। যদি তাতেও তুমি রাজি না হও তাহলে একটি প্রস্তাবে তুমি রাজি হও,
যাতে আমাদের ও তোমার মঙ্গল রয়েছে। আর তা হল, তুমি আমাদের উপাস্য লাত উজ্জার 1 বছর পূজা করো এবং আমরা তোমার উপাস্যের 1 বছর পূজা করব। এইভাবে 1 বছর 1 বছর করে সর্বদা চলবে। তখন সূরা কাফেরুন নাজিল হয় এবং তাদের সাথে চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা করা হয়। সূরা কাফেরুন নাজিলের কারণ হিসাবে বর্ণিত উপরোক্ত বিষয়গুলির সূত্র যথার্থভাবে সহিহ নয়, তবে এগুলির প্রসিদ্ধি অতি ব্যাপক, যা ইবনু জারির, কুরতুবী, ইবনু কাছির সহ প্রায় সকল প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে এসেছে। অতএব সূত্র দুর্বল হলেই ঘটনা সঠিক নয় তা বলা যাবে না, কেননা সূরা কাফেরুনের বক্তব্যেই ঘটনার যথার্থতা প্রতীয়মান হয়। অতঃপর তারা সাধারণ মুসলমানদের ফিরিয়ে আনার জন্য লোভনীয় প্রস্তাবসমূহ পেশ করল। সেরা ধনী অলিদ বিন মুগিরাহ নেতৃত্বে তারা নির্যাতিত নিপীড়িত নৌমুসলিমদের বলতে লাগল যে, তোমরা পিতৃধর্মে ফিরে এলে তোমাদের জীবনে সচ্ছলতা ও সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া হবে, এমনকি পরকালে তোমাদের পাপের বোঝা আমরাই বহন করব। যেমন আল্লাহ বলেন, কাফিররা মুমিনদের বলে, তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব। অথচ তারা তাদের পাপভার কিছুই বহন করবে না। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা নিজেদের পাপের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে অন্যদের বোঝাসমূহ। আর তারা যে সব মিথ্যা উদ্ভাবন করে, সে বিষয়ে তাদেরকে কিয়ামতের দিন অবশ্যই প্রশ্ন করা হবে। বস্তুত কুফর ও নিফাকের অনুসারী বাতিলপন্থীরা সর্বযুগে উক্ত কপট নীতি অনুসরণ করে থাকে। যেমন উতবা, শায়বাহ, আবু সুফিয়ান, নজর বিন হারেছ, আবুল বাক্তারি, আসওয়াদ বিন মুত্তালিব, অলিদ বিন মুগিরাহ, আবু জাহল, উমাইয়া বিন খালাফ, আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া সহ 14 জন কুরাইশ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাগরিবের পর কাবা চত্বরে ডাকিয়ে এনে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার বংশের উপরে যে বিপদ ডেকে এনেছ, সমগ্র আরবে কেউ তা আনেনি। তুমি তোমার বাপ দাদাকে গালি দিয়েছ, তাদের দিনকে দোষারোপ করেছ, উপাস্যদের গালি দিয়েছ, জ্ঞানীদের বোকা ধারণা করেছ এবং আমাদের জামাতকে বিভক্ত করেছ। এক্ষণে যদি তুমি এগুলো পরিত্যাগের বিনিময়ে মাল চাও, মর্যাদা চাও, নেতৃত্ব চাও, শাসন ক্ষমতা চাও, তোমার জিন ছাড়ানোর চিকিৎসক চাও, সবই তোমাকে দিব। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে আপনাদের নিকট রাসূল হিসাবে পাঠিয়েছেন। আমি আপনাদের নিকট রিসালাত পৌঁছে দিয়েছি। যদি আপনারা সেটা কবুল করেন, তাহলে দুনিয়া ও আখেরাতে আপনাদের কল্যাণ হবে। আর যদি অস্বীকার করেন, তাহলে আমি আল্লাহর আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করব, যতক্ষণ না তিনি আমার ও আপনাদের মধ্যে ফায়সালা করে দেন। তখন নেতারা বললেন, তুমি যদি আমাদের কোনো কথাই না শুনো, তাহলে তোমার প্রভুকে বলো যেন তিনি মক্কার পাহাড়গুলি সরিয়ে স্থানটিকে সমতল ভূমিতে পরিণত করে দেন, কেননা তুমি জানো মক্কার চাইতে সংকীর্ণ শহর আর নেই। তোমার প্রভু যেন এখানে নদীসমূহ প্রবাহিত করে দেন, যেমন শাম ও ইরাকে রয়েছে। আমাদের সাবেক নেতা কুছাই বিন কিলাবকে জীবিত করে এনে দাও, যার কাছে শুনব তোমাকে যে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন তা সত্য কিনা। তোমার প্রভু যেন তোমার সঙ্গে একজন ফেরেশতা পাঠান, যিনি তোমার ব্যাপারে সত্যায়ন করবেন। তুমি তার নিকটে প্রার্থনা করো যেন তোমার জন্য বাগ বাগিচা এবং স্বর্ণ ও রৌপ্য মণ্ডিত প্রাসাদ বানিয়ে দেন। আমরা তোমার উপরে ঈমান আনিনি বিধায় তোমার প্রভু যেন আমাদের উপর আকাশকে টুকরা টুকরা করে গজব হিসাবে নামিয়ে দেন, যেমনটি তুমি ধারণা করে থাকো। তাদের একজন বলল, আমরা কখনই তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ না আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে না নিয়ে আসবে। আরেকজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া বললেন, আল্লাহর কসম, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ না তুমি আসমান থেকে সিঁড়ি নামিয়ে দিবে। অতঃপর তুমি তাতে আরোহণ করবে ও আল্লাহর কাছে চলে যাবে। অতঃপর সেখান থেকে 4 জন ফেরেশতাকে সাথে নিয়ে আসবে, যে তোমার বিষয়ে সাক্ষ্য দিবে যে তুমি যা বলো তা সত্য। দাবিগুলির বর্ণনা এবং তার সনদ জিফ হলেও এগুলির বর্ণনা ও এসবের জবাব কুরআনে এসেছে। এতেই বোঝা যায় যে ঘটনা সঠিক ছিল। যেমন আল্লাহ বলেন, তারা বলল,
আমরা কখনোই তোমার উপর বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগিচা হবে, যার মধ্যে তুমি ব্যাপকভাবে শাম ও ইরাকের ন্যায় নদী নালা প্রবাহিত করাবে, অথবা আকাশকে টুকরা টুকরা করে আমাদের উপরে নিক্ষেপ করবে যেমনটা তুমি ধারণা ব্যক্ত করে থাকো, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার একটি স্বর্ণমণ্ডিত প্রাসাদ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। অবশ্য আমরা তোমার আকাশে আরোহণে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে তোমার সত্যতার পক্ষে আমাদের উপর কোনো কিতাব নাজিল করাবে যা আমরা পড়ে দেখব। তুমি বলো, আমার প্রভু এই সব থেকে পবিত্র। আমি একজন মানুষ রাসূল ব্যতীত কিছুই নই। কাফেররা মানুষ রাসূল চায়নি, ফেরেশতা রাসূল চেয়েছিল। যার প্রতিবাদে এক আয়াত পরেই আল্লাহ বলেন, যদি ফেরেশতারা জমিনে স্বচ্ছন্দে পদচারণা করতে পারত তাহলে আমি তাদের জন্য ফেরেশতা রাসূল পাঠাতাম। মুসলমানদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরের নবী বলেন, তারা কি কাফেরদের ফেরেশতা রাসূল দাবির সাথে সুর মিলাচ্ছেন না? অতএব আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, প্রত্যেক সৃষ্টি আল্লাহর অংশ। ইবনু কাছির বলেন, কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এগুলি দাবি করেছিল। যদি আল্লাহ এর মধ্যে তাদের কোনো কল্যাণ আছে বলে জানতেন তাহলে অবশ্যই তা কবুল করতেন, কিন্তু তিনি ভালোভাবেই অবহিত ছিলেন যে তারা এসব প্রশ্ন করছে স্রেফ কুফরি ও হঠকারিতা বসে, সে কারণ তিনি তা কবুল করেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে দাবি করল যে আপনি আপনার প্রতিপালকের নিকটে দোয়া করুন যেন তিনি সাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা ঈমান আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি মোতাবেক দোয়া করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তাঁর প্রতি আল্লাহ তাআলার সালাম পৌঁছে দিয়ে বললেন, আল্লাহ বলেছেন, আপনি চাইলে আমি তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করব, কিন্তু এরপর যারা কুফরি করবে তাদেরকে আমি এমন শাস্তির সম্মুখীন করব যা আমি পৃথিবীর অন্য কাউকে দেইনি। আর যদি তুমি চাও তবে আমি তওবা ও রহমতের দুয়ার খুলে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ও রহমতি কামনা করলেন। অতঃপর আল্লাহ নাজিল করলেন, পূর্ববর্তী উম্মত সমূহ কর্তৃক নিদর্শন সমূহকে অস্বীকার করাই আমাদেরকে তোমাদের প্রতি নিদর্শন প্রেরণ করা হতে বিরত রেখেছে। আমরা ছামুদ কওমের নিকট স্পষ্ট নিদর্শন স্বরূপ উষ্ট্রি পাঠিয়েছিলাম। অতঃপর তারা তার প্রতি অত্যাচার করেছিল, অর্থাৎ হত্যা করেছিল। আর আমরা কেবল ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। একসময় তারা তিনটি দাবি নিয়ে উপস্থিত হয়। ১. যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে সারা পৃথিবীর ধন ভাণ্ডার আমাদের কাছে এনে দাও। ২. আমাদের ভবিষ্যৎ ভালো মন্দের বিষয়গুলি বলে দাও যাতে আমরা আগে ভাগে সাবধান হতে পারি। ৩. তুমি একজন ফেরেশতাকে নবী হিসাবে এনে দাও, আমরা তাকে নেতা রূপে মেনে নেব, কেননা তুমি তো আমাদেরই মতো একজন মানুষ মাত্র। জবাবে আল্লাহ নিম্নোক্ত আয়াত নাজিল করেন, তুমি বলে দাও, আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ রয়েছে আর আমি অদৃশ্য বিষয় অবগত নই। আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার নিকটে ওহী করা হয়। তুমি বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হয়? তোমরা কি চিন্তা করবে না? সূরা আনাম